নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ সরে গেলেও এই মুহূর্তে বঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই জেলাগুলির আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই এই জায়গাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি। আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 29 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, গোসাবা এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বিশেষ করে কলকাতা, নিউ টাউন এর পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা, চন্দননগর, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে বর্ডার লাগোয়া টাকি, বাদুরিয়া এদিকে হাবড়া, স্বরূপনগর, নগরুখরা, বনগাঁ, চাকদা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রানাঘাট, শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে এদিকে কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, পাটুলি, মঙ্গলকোট, নানুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর এর পাশাপাশি এদিকে দুবরাজপুর, এদিকে আহমেদপুর, লাভপুর, নানুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, কুলটি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি, বাতাগাঁও, মোহনপুর, এগরা এর পাশাপাশি জলেশ্বর, দাঁতন, বালিয়াপোল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মেঘলা আকাশের সঙ্গে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এর পাশাপাশি এদিকে মতিরাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে পাহাড়ি এলাকা, এদিকে ফটিকছড়ি উপজেলা, চিটাগং, খাগড়াছড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এর পাশাপাশি কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কুতুবদিয়া, থানচি, সাতকানাইয়া এর পাশাপাশি রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি,
রংগুদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা এর পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মঠবাড়ি, লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে যশোর, লোহাগড়া, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি রাজশাহী, শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ আর সিলেট বিভাগে এই দুটি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মদন, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাদ বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রংপুর বিভাগেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাত 8টার দিকে কিন্তু বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা এই বেলটিতে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, বাগমারা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভালোই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে দিনহাটা, শীতলকুচি, শ্রীরামপুর, ধুবড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মালদাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে শিলিগুড়ি এর পাশাপাশি দার্জিলিং, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে ওই বৃষ্টির পরিমাণ একই থাকবে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, শিলিগুড়ি, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মঙ্গলবার 29 তারিখে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 30 তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া, দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কাটোয়া, ঘুষকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর এর পাশাপাশি চন্দ্রকোনা, গোলতোর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে চাকুলিয়া, খড়গপুর, জলেশ্বর এর পাশাপাশি বারুইপদা, হলদিয়া, কোলাঘাট এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভেতরের দিকে দেখুন বিশেষ করে বালিচক, খড়গপুর, বেলদা এর পাশাপাশি কাথি, জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এর পাশাপাশি চাকুলিয়া
পুরুলিয়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে উপরের জেলা এদিকে সিউড়ি, রামপুরহাট, এর পাশাপাশি বেলডাঙ্গা, করিমপুর, বহরমপুর, দমকল এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে এদিকে নদিয়ার কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে। এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই বেলটিতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে। বুধবার 30 তারিখ হঠাৎ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা, পরশা, রাজমহল এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে দেখুন মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মিনাপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময়ে কিন্তু সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এর পাশাপাশি এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 30 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে রাজশাহী বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন রাজশাহী, শিগরা, মহাদেবপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ফরিদপুর, ঢাকা এদিকে লোহাগড়া, যশোর, মাদারীপুর, খুলনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা, চিটাগং এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের দেখুন শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, যশোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা এদিকে ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন, কিশোরগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর বিভাগে দেখুন বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা ফটিকছড়ি উপজেলা, চিটাগং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, বিশম্বরপুর, মদন, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 31 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, হলদিয়া, নামখানা, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বর্ডার লাগোয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর এর পাশাপাশি এদিকে মহিষাদল, এর পাশাপাশি ভগবানপুর, বাসকুল, হলদিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবং, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের
বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে দেখুন উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এর পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, ধুলিয়ান, আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, হুরা, বলরামপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে পশ্চিমের এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, বনগাঁ এর পাশাপাশি বগুলা, রানাঘাট, চাকদা এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদ বাকি সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে দেখুন গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, বালিয়াপোল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বাসকুল, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, কুলপি, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে দেখুন এদিকে উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে রাতের দিকে যদি দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে উপরের জেলা মুর্শিদাবাদ, এদিকে দুমকা, নলহাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। বৃহস্পতিবার 31 তারিখ বিশেষ করে স্থলভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদা, পরশা, রাজমহল এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে দেখুন এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি, অডলাবাড়ি, নকশালবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকে মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এদিকে মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার এর পাশাপাশি দিনহাটা, শীতলকুচি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 31 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রাজশাহী, কালাই, রংপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, বগরা, শিগরা, রাজশাহী এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এর পাশাপাশি এদিকে চররাজপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এদিকে শিগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে শৈলকুপা, পাবনা, ফরিদপুর, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এখানে
এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, এর পাশাপাশি ঢাকা, কাপাসিয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কুতুবদিয়া, থানচি, সাতকানাইয়া, মহেশখালী, এদিকে রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, লংগদু এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন লোহাগড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, পাবনা, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট এই দুটি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।